বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ফুলকপির কোরমা করব। আর সেই জন্য এখানে আমি দিয়েছি প্রায় অনেকখানি পানি, 1 কেজি থেকে একটু কম হবে। আর একটা ফুলকপি নিয়েছি, এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি। ফুলকপিটা আমরা সবাই কাটতে পারি, একটু বড় বড় করে কেটেছি। আর এটা এখানে দিয়ে দিব। এখানে 1 চামচের মধ্যে লবণ দিয়ে দিলাম। এটা সিদ্ধ করতে হবে না, একটুখানি মানে একটা বলক আসলে পরে এটাকে আমি নামিয়ে তারপরে ছেঁকে নিব। আমি এই পানিটা থেকে 4-5 মিনিট এটা মানে ফুটন্ত পানির মধ্যে এটা রেখে দিয়েছি। আর এটা এখন আমি উঠিয়ে নিব। একটু ভাপিয়ে নিলেই হবে আর কি। দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি 10টার মতন কাজু বাদাম, 2টা একটু কাঁচামরিচ বড় সাইজের, আর নিয়ে নিয়েছি আধা বাটি বেরেস্তা। অবশ্যই বেরেস্তাটা অবশ্যই দিতে হবে। যাই হোক, এটাকে আমি এখন ব্লেন্ড করে নেব। এখানে আমি 3 টেবিল চামচ দই নিয়ে নিয়েছি। আর এখানে আমি মশলাগুলো মিশিয়ে নেব। এখানে শুকনো মরিচের গুঁড়া আছে 1 চামচ, আর জিরার গুঁড়া আধা চামচ, আবার ধনিয়ার গুঁড়াটাও আধা চামচ। দইটার সাথে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আমি এখানে খানিকটা তেল দিয়েছি, আর এগুলো ভেজে নিব, হালকাভাবে ভাজতে হবে। আর এখানে কপি আধা কেজি হবে, এখানে আধা কেজি কপি আছে। কপিগুলো আমি ভেজে নিয়েছি, আর দেখেন কালার এমন হবে, অনেক গাঢ় কালার আসবে না। যাই হোক, এটা এখন আমি নামিয়ে নিব। এখানে যে মশলাটা দই দিয়ে মাখিয়ে নিয়েছি সেটা দিয়ে দিব। বাদাম, বেরেস্তা আর কাঁচামরিচটা যে পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে পোস্তদানা থাকলে এখানে পোস্তদানাটাও অবশ্যই দিতে পারেন। একটু সময় লাগিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আগে। মশলা ধোয়ার যে পানিটা, বাটির পানিটা, সেটাও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিব। মশলাটাকে আমি প্রায় 7-8 মিনিট কষিয়ে নিয়েছি, আবারও পানি দিয়েছি, আবারও কষিয়ে নিয়েছি, যাতে মশলার কোনো গন্ধ না থাকে। আর এবারে আমি দিয়ে দিব কপিগুলো। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, 250 গ্রাম পানি দিয়ে দিলাম। কপিগুলো এখনই প্রায় নরম নরম হয়ে গেছে। এখনকার কপিগুলো ভালো, সিজন তো পুরাপুরি সিজন এখন। আর এটা আমি এখন ঢেকে দিয়ে রাখবো প্রায় 10 মিনিট কম হলেও। 10 মিনিট পর আমি আসলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি আধা চামচ গরম মশলাটা, শাহি গরম মশলা। আর গরম মশলা গুঁড়াটা যদি নাই থাকে তাহলে অবশ্যই আস্ত গরম মশলাটা দিতে পারবেন। আপনারা যেমন খান মশলাটা, গরম মশলা ওইভাবে দিয়ে নেবেন। আর যদি কেউ চিনি পছন্দ করেন অবশ্যই চিনি দিয়ে নিতে পারবেন। আমাদের বাসায় আমরা চিনিটা শুধু মিষ্টি কুমড়াতে খাই, তাছাড়া খাই না। আর এখানে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, মানে এটা এদিক থেকে একটু ভেঙে নিয়েছি, এটা শুধু জাস্ট ফ্লেভারের জন্য। যারা ভেজ তারা মানে এইভাবে রান্না করে খেতে পারবেন। এই যে আমি 1 চামচ ভরে ঘি দিয়ে দিলাম। আর এটা আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এখন বাজারে ভরপুর কপি পাওয়া যাচ্ছে, কপির অনেক আইটেম করা যায়। আপনারা এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্ট লাগে। যাই হোক, হেলদি একটা রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবসময় এই দোয়াটা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।